প্রকৃতপক্ষেই একজন আপসহীন নেত্রী। বাংলাদেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে কখনো যান নেই। জনগণের স্বার্থকে সবসময় তিনি সমুন্নত রেখেছেন। তার সময় প্রধানমন্ত্রী হিসাবে তার পররাষ্ট্রনীতির মূল বক্তব্য ছিল যে ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান, এবং তিনি বলেছেন যে বিদেশে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নাই। সুতরাং এই আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন। যেমন ছিলেন বিরোধী দলের নেত্রী হিসাবে, তেমনি সরকার প্রধান হিসাবেও একই তার পলিসি একইভাবে তিনি রেখেছেন। আমি তার মন্ত্রিসভার একজন সদস্য হিসাবে পানি সম্পদ মন্ত্রী ছিলাম। ভারতের সাথে আমাদেরকে যৌথ নদী কমিশনের মিটিংয়ে বসতে হতো বছরে 3 বার। তো 2003 সালে আমার প্রথম মিটিংয়ে যখন দিল্লিতে যৌথ নদী কমিশনের মিটিং হয়, সেবার আমার এজেন্ডা 1 নম্বরেই ছিল যে আন্তঃনদী সংযোগ প্রকল্প। এবং একসময় ভারতের মন্ত্রী বললেন যে এটা তো আলোচনা করা যাবে না। আমি বললাম আমরা দুটো বন্ধুপ্রতিম দেশ, মিটিং করতে এসেছি দুই দেশের স্বার্থের জন্যে, এটা তো কমন রিভার। তখন আমি বললাম যে এটা যদি আলোচনা না করা যায়, তাহলে বিকালে একটা ফ্লাইট আছে, ওটা ধরে আমি ঢাকায় চলে যাব। তখন এটাতে তারা খুব এম্বারেসড। অবশেষে 6 ঘন্টা পর বললো যে হ্যাঁ, এখন আমরা মিটিং শুরু করতে পারি। আমরা একমত নাও হতে পারি, বাট আমার দেশে এত বড় একটা সমস্যা, দেশবাসী এটা নিয়ে আলোড়িত, ব্রহ্মপুত্রের পানি আপনারা সরিয়ে নিয়ে যাবেন, এটা নিয়ে আলোচনা করতে পারবো না। তখন তারা মিনওয়াইল আমি হোটেল রুমে গিয়ে আমি প্রধানমন্ত্রীকে টেলিফোন করলাম, বেগম জিয়াকে। আমি বললাম যে আমি এই কথা বলেছি, এটা যদি আলাপ না হয় তাহলে আমি প্লেনে উঠে চলে আসবো বলে। উনি বলেন ঠিকই আছে, দেশের স্বার্থে এরকম শক্ত পজিশনই আমাদেরকে নিতে হবে। আমিও খুব আশ্বস্ত হলাম যে ঠিক আছে। পরে আমরা আসলাম মিটিংয়ে। তো বেগম জিয়াকে আমি সবসময় দেখেছি ভারতের সাথে এই বর্ডার কিলিং, পানি সম্পদের এই অভিন্ন নদী পানি বন্টন, সব জায়গায় তিনি দেশের স্বার্থকে অক্ষুণ্ণ রাখার জন্য চেষ্টা করেছেন। আমাদের উপরে এই যে দাদাগিরি করতে চায় প্রতিবেশী রাষ্ট্র, বড় ভাই সুলভ আচরণ করতে চায়, এটি তার কাছে মোটেও গ্রহণযোগ্য ছিল না। তার এই যে জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ এই যে মন মানসিকতা, এটাকে তার জনগণের কাছে আরও প্রিয় করে তুলেছে।